নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ। আজ আমি আলোচনা করতে চলেছি আজকের খবর কাগজ আনন্দবাজার পত্রিকা। অতএব আপনারা চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই যে খবরটি রয়েছে, একাধিক গাফিলতির অভিযোগ, বেপরোয়া বাসের ধাক্কায় মৃত এক পালক। দ্বিতীয় যে খবরটি রয়েছে সেটি হলো ট্যাব ধৃত 4, নজর জামতাড়ার গ্যাংয়ে। অর্থাৎ ট্যাবের টাকা যাচ্ছে কোথায় এবং যাচ্ছে কিভাবে। তরুণের স্বপ্ন প্রকল্প একাদশ এবং দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের ট্যাব কেনার যে টাকা রাজ্য সরকার সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে পাঠায়, তা গত কয়েকদিন ধরে বেশ কিছু ক্ষেত্রে সেই টাকা হয় ভুল অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে, নয়তো চলে গিয়েছে এমন কারোর অ্যাকাউন্টে যেগুলি প্রতারকদের বলেই মনে করা হচ্ছে। সেইগুলি নিয়ে তদন্তে নেমে পুলিশ বিভিন্ন দুষ্কৃতীদের যোগাযোগ সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না তদন্তকারীরা। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে এই কাণ্ডে জড়িত অভিযোগে সোমবার রাতে মোট 4 জনকে ধরেছে পুলিশ। তারপর যে খবরটি রয়েছে, রিসরাজ সংস্থা থেকে কেন বিপুল পরিমাণে ওষুধ আর্জি করে। অর্থাৎ সরকার বাছাই করা ওষুধ বিক্রেতাদের বদলে গত আর্থিক বর্ষে অর্থাৎ 2023-24 বর্ষে আরজিকর মেডিকেল কলেজে বক্ষ বিভাগের জন্য লক্ষ লক্ষ টাকা শ্বাসকষ্টের ওষুধ ইনহেলার কেনা হয়েছে লোকাল পারচেজ এর মাধ্যমে হুগলি লিসরার একটি সংস্থার থেকে, অথচ এটি সরকারি দরপত্রের মাধ্যমে অনুমোদিত নয়। সরকারের সঙ্গে এই সংস্থার কোনো চুক্তিও ছিল না। তারপর যেটি রয়েছে, সঞ্জয়ের মুখ বন্ধ রাখতে বিশেষ গাড়ি। অর্থাৎ সঞ্জয় আরজিকর মামলার এক ধৃত, অর্থাৎ পুলিশ পাহারার মধ্যে থেকেও সোমবার পিজন ভ্যানের জানালা থেকে প্রাক্তন পুলিশ কমিশনারের নাম করে চেঁচিয়েছিল আরজিকরের মামলার অভিযুক্ত সঞ্জয় রায়। মঙ্গলবার তার মুখ বন্ধ রাখতে নজরবিহীন পাহারায় তাকে আদালতে আনার ব্যবস্থা করল কলকাতা পুলিশ। তারপরে যেটি রয়েছে, নিয়োগের নিয়ম নিয়ে জবাব তলব। অর্থাৎ অন্য সরকারি দপ্তরের মৃত কর্মীর ভাই বোন চাকরির সুবিধা পেলে স্কুল শিক্ষকের ক্ষেত্রে কেন বিভিন্ন নিয়ম হবে, সেই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক মহিলা। স্বপ্না বিশ্বাস নামে ওই মহিলার মামলার মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য জানতে চেয়েছেন। 6 সপ্তাহের মধ্যে ওই জবাব দিতে হবে। ডিসেম্বর মাসে মামলার পরবর্তী শুনানি। স্বপ্নার আইনজীবী জানান, তার মক্কেল দিদি হেমা দাস উত্তর দিনাজপুরে একটি স্কুলে প্রধান শিক্ষিকার পদে নিযুক্ত ছিলেন। তার দিদি হঠাৎ মারা যাওয়ায় 2000 সালে তার দিদি মারা যাওয়ায় তিনি সেই চাকরির জন্য আবেদন করেন, কিন্তু জেলা বিদ্যালয় পরিদর্শক সেই আর্জি খারিজ করে দেন। আইনজীবীর তরফে বলা হয়েছে, হেমার মৃত্যুর পর তার ভাই অশোক এবং বোন স্বপ্না সম্পত্তির বৈধ উত্তরাধিকারী হন। তার পাশাপাশি স্বপ্নার অবিবাহিত হওয়ার শংসাপত্র রয়েছে। কিন্তু এসএসসির এই আইন অনুযায়ী ডিআই জানান যে শুধু তার স্বামী এবং স্বামী স্ত্রী সন্তানই চাকরি পেতে পারেন। অবিবাহিত এবং নির্ভরশীল বোনের সেই অধিকার নেই। রিপোর্ট চান বোস। আরজিকর কাণ্ডের অভিযুক্ত সঞ্জয় রায় সোমবার শিয়ালদা আদালত থেকে বেরিয়ে আসার পথে চিৎকার করে ফাঁসানো হয়েছে বলে দাবি করতে থাকে। প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ পুলিশের বড় বড় কর্তারা তাকে এই ঘটনায় জড়িয়েছেন। দুর্নীতি মামলায় নিয়োগ দুর্নীতির মামলায় রানাঘাটে পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমানে রানাঘাট বিধানসভার বিজেপি বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায়কে তলব করল সিবিআই। তারপরে হচ্ছে নাগরিকত্ব ও বিদ্বেষ বিষ। আসামের নাগরিকত্ব বিতর্কে সুপ্রিম কোর্টের সুদূর প্রসারী রায়। এনআরসির বিরুদ্ধে বেঙ্গল জয়েন্ট কোঅর্ডিনেন্স কমিশনের অবস্থান বিক্ষোভ। ক্রেতাদের ঘাটতি কোথায়? শিক্ষায় দুর্নীতি, খাদ্যে দুর্নীতি, স্বাস্থ্যে দুর্নীতি, এরপরে এবার রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরেও দুর্নীতি। সেই নিয়ে সাধারণ আদালতে উপভোক্তাদের অভিযোগ। 24শে ডিসেম্বর চালু হয় ক্রেতা সুরক্ষা আইন 1986 সালের। 6টি অধিকারের অন্যতম প্রতিকারের দাবি করার অধিকার এই আইনে বলা হয়েছে। বিভিন্ন রাজ্যের মতো এই রাজ্যেও
ত্রিস্তরীয় কাউন্সিল গঠিত হয়েছে। ত্রিস্তরীয় বিচার ব্যবস্থা গড়ে উঠেছে 1999 সালে বাম আমল থেকেই। ক্রেতা সুরক্ষা দপ্তরের নামে একটি স্বতন্ত্র দপ্তর গঠন করা হয়। এই বিষয়ে পশ্চিমবঙ্গ নিঃসন্দেহে দেশের মধ্যে একটি বিশিষ্ট ভূমিকা রয়েছে। এরপরে 2001 রাজ্যের প্রতিটি জেলায় গঠিত হয়েছে ডিস্ট্রিক্ট ফার্ম এবং রাজ্য স্তর স্টেট কমিশন ওই বাছাইয়ের লিগ্যাল মেট্রোলজি এই বিভাগের ও ওজনাস্ত্র ও অন্যান্য মানক যন্ত্রের যথার্থ নির্ণয় করে তাকে এই দপ্তরের অধীনে আনা হয়। এর ঠিক 2 বছর পর 2003 সালে এই ডিটেক্টরে উন্নতি হয়। লাল সংকেত। মানুষের বিবেচনাহীন আগ্রাসী কাজকর্মের কারণে যে বিশ্বের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সে কথা বহু আলোচিত হয়েছে। এই বিষয়ে সাম্প্রতিক গবেষণায় এক নতুন দিক আলোকপাত করা হয়েছে। আর আন্টার্কটিকায় বরফের ওপর কার্বন ডাই অক্সাইডের ছাপ ইঙ্গিত করেছে যে এতদিন বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধিকে শিল্প বিপ্লবের পূর্ববর্তী যুগের তুলনায় 1.5 ডিগ্রি বেঁধে রাখার যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল তা ইতিমধ্যে বেরিয়ে গিয়েছে। ইংল্যান্ডের 2 পরিবেশ গবেষকের গবেষণায় দেখা গিয়েছে বিশ্বের মানুষের কাজকর্মজনিত কারণে অষ্টাদশ শতকের তুলনায় গড় তাপমাত্রা 2023 সালের শেষের দিকে বৃদ্ধি পেয়েছে 1.49 ডিগ্রি। এই বছর তা খানিকটা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ অষ্টাদশ শতকের তাপমাত্রা যদি ভিত্তি হিসাবে ধরা হয় তাহলে বিপদসীমা ইতিমধ্যে অতিক্রম করে যাবে। তারপরে যে রয়েছে বাংলা ঝাড়খণ্ডে ইডির অভিযান, অর্থাৎ বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশ এবং মানব পাচার নিয়ে সোমবার থেকে জুড়ে তল্লাশি চালিয়েছে এনআইএ। বাদ যায়নি পশ্চিমবঙ্গ। আজ উপনির্বাচন 6 বিধানসভায়। কী কী বিধানসভায় রয়েছে? সিতাই, মাদারীহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর এবং তালড্যাংরা। সাগর দত্তে হুমকি রিপোর্ট তলব কোর্টে। আরজিকর বর্ধমান মেডিকেল কলেজের পর এবার কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজে হুমকি প্রথা অভিযোগ উঠল। উপনির্বাচন বিরোধীদের আশঙ্কা খোঁচা শাসকের। এরপরে যেটি রয়েছে ঝড় বৃষ্টিতে ঘরহারাদের পৃথক তালিকা প্রস্তুত। আবাসের মূল তালিকায় অন্তর্ভুক্ত হবে না প্রাকৃতিক বিপর্যয় ক্ষতিগ্রস্ত উপভোক্তারা। প্রশাসনিক সূত্রের দাবি আপাতত 2টি পৃথক তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলায় বিপর্যয় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি হলে তা প্রশাসনের সর্বোচ্চ স্তরে অনুমোদনের পরে চূড়ান্ত হবে। জঙ্গি চক্রের সন্ধান 9টি অ্যাকাউন্টের। রাজ্যে আল কায়দায় জঙ্গি চক্রের খোঁজে নেমে 9টি সন্দেহজনক ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ পেয়েছে ভারতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। গোয়েন্দা সূত্রের খবর, নিউ জলপাইগুড়ি থানার এলাকার ফুলবাড়ির একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ওই অ্যাকাউন্টগুলি পাওয়া গিয়েছে। মোদিকে আক্রমণে রাহুলের অস্ত্র সংবিধান, অর্থাৎ বিমানের যান্ত্রিক গোলযোগের কারণে আজ মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলের চিক্ষারিতে পূর্ব নির্ধারিত নির্বাচনী সভা করতে পারলেন না রাহুল গান্ধী। দুপুরে ভিডিও মাধ্যমে দুঃখ প্রকাশ করে বিকেলে দ্বিতীয়টিতে সশরীরে হাজির হয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করলেন তিনি। বিজেপি সভায় খোয়া গেল অভিনেতা মিঠুন চক্রবর্তীর মানিব্যাগ। সংরক্ষণ কাড়বে কংগ্রেস, সাবধান করছে মোদি। কি বলছে দেখে নেওয়া যাক। জাত গণনা নিয়ে সরব কংগ্রেস তথা ইন্ডিয়া মঞ্চকে পাল্টা আক্রমণ করতে গিয়ে মহারাষ্ট্রের নির্বাচন প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওবিসি এবং দলিত তাসি খেলে চলেছেন। আমদানি করছেন এক হ্যাঁ তো সেফ হ্যাঁ অথবা বেটেঙ্গে তো কাটেঙ্গে মতো স্লোগান। আজ বিদর্ভ অঞ্চলেও প্রচারও সেই সুরই ধরে রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পরের খবর যেটি রয়েছে, ঋতুকালীন স্বাস্থ্যনীতি প্রস্তুত সুপ্রিম কোর্টের কেন্দ্র। গত বছর এপ্রিল মাসের দেশের স্কুল ছাত্রীদের জন্য ঋতুকালীন স্বাস্থ্যজনিত প্রস্তুত করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সোমবার শীর্ষ কোর্টের কেন্দ্রের তরফে জানানো হয়েছে, স্বাস্থ্য মন্ত্রকের অনুমোদন সহ নীতি তৈরির কাজ সম্পূর্ণ। স্কুল ছাত্রীদের ঋতুকালীন পরিচ্ছন্নতার বিশেষ সুপ্রিম কোর্টে জনস্বার্থের মামলা করেছিলেন কংগ্রেস নেত্রী তথা সমাজকর্মী জয়া ঠাকুর। সেনার অনুষ্ঠান, অর্থাৎ ভারতীয় সেনার
এক নতুন অনুষ্ঠান প্রজন্মকে সেনাবাহিনী সম্পর্কে উৎসাহিত করতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল কেন্দ্রীয় সরকার। সোমবার কলকাতার ধনধান্য অডিটোরিয়ামের প্রধান হিসাবে উপস্থিত ছিলেন সেনার জিওসি বেঙ্গল এরিয়া ম্যানেজার মেজর জেনারেল অরুণ মোঘে। বক্তা হিসাবে ছিলেন 3 বাহিনীর পুরস্কারপ্রাপ্ত অফিসার, ছিল 2000-এরও বেশি পড়ুয়া। তারপরে খবর যেটি রয়েছে, কোয়ান্টাম গবেষণায় ভারতের অগ্রগতির বার্তা বিজ্ঞান মঞ্চ। কোয়ান্টাম সুপ্রিমেসি 5 বছর আগে প্রযুক্তি সংস্থা গুগলের মুখে প্রথম শোনা গিয়েছিল শব্দ দুটি। শোনা গিয়েছিল কোয়ান্টাম কম্পিউটিংয়ের অকল্পনীয় গতি এবং ক্ষমতার কথা। এখানে কোয়ান্টাম অভিযানে পা রেখেছেন ভারতও। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কোয়ান্টাম হাব কলকাতা শহরে এস.এন. বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স আয়োজিত অনুষ্ঠানে উঠে এলো সেই কথাই। সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে নানা প্রশ্ন নিয়ে সরব তৃণমূল। তারপরে যেটি রয়েছে, হাসিনাকে ফেরাতে ইন্টারপোলে আর্জি। গ্রেপ্তারি পরোয়ানাই আগে জারি করা হয়েছিল, এবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ হলো বাংলাদেশ। সেই দেশের সংবাদ সূত্রে খবর, হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে অনুরোধ জানিয়েছে সেই দেশের আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনাল। তারপরে খবর যেটা হচ্ছে, খুচরো মূল্যবৃদ্ধি ফের মাথা তুলল শিল্প সেই ঝিমিয়ে। গোটা দেশ যখন খুচরো বাজারে জিনিসপত্রের দাম কমার অপেক্ষায় দিন কমছে, তখন অক্টোবরে মূল্যবৃদ্ধির ফের 6% পেরিয়ে গেল। অর্থাৎ শীর্ষ ব্যাংকের বাঁধা 6% সর্বোচ্চ সহনসীমা পার করে আবার ঢুকে পড়ল বিপদসীমার মধ্যে। বিদ্যুতে আর্জি কেন্দ্রীয় মন্ত্রকে। বিদ্যুতের পরিকাঠামো উন্নয়নে 2030 সালের মধ্যে 42 লক্ষ কোটি টাকা দরকার বলে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহরলাল খট্টরকে জানালো বিভিন্ন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীরা। সুরক্ষা বিধি মানলে ভারতে ছাড়পত্র মাস্কের স্টারলিংকে। অর্থাৎ দেশের কৃত্রিম উপগ্রহ ভিত্তিক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দিতে ইলন মাস্কের সংস্থা স্টারলিংক নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় নিয়ম ও শর্ত মানতে হবে, তবে তাদের ছাড়পত্র দেবে কেন্দ্র। মঙ্গলবার একথা জানিয়ে যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দাবি, ভারতের সুরক্ষার প্রশ্নে কোনো আপোষ হবে না, তবে স্টারলিংক শীঘ্রই যথাযথ পদক্ষেপ করবে বলেও আশা তাঁর। রিলায়েন্সের লগ্নি। আগামী 3 বছর অন্ধ্রপ্রদেশে 500টি জৈব গ্যাসের কারখানা তৈরি করবে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। তারা লগ্নি করবে 65,000 কোটি টাকা। তার জন্য রাজ্যের সঙ্গে চুক্তি করেছে মুকেশ আম্বানি সংস্থার। সরকারের আশা প্রায় 2.5 লক্ষ কর্মসংস্থান হবে। দাম নিয়ন্ত্রণে। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে নিজেদের মজুত থেকে ওই আনাজ আরও বেশি করে বাজারে ছাড়বে কেন্দ্র। নিয়ন্ত্রকের নির্দেশ, ই-কমার্স সংস্থাকে মেয়াদ শেষে হয়ে আসা খাদ্যপণ্য বিক্রি করে বলে অনেক দিন ধরে অভিযোগ আসছিল খাদ্য নিয়ন্ত্রক FSSAI এর কাছে। তবে অবশেষে এই ব্যাপারে পদক্ষেপ করল নিয়ন্ত্রক। মঙ্গলবার জানালো 45 দিনের মেয়াদে বেশি রয়েছে তা নিশ্চিত করতে খাদ্যপণ্য ডেলিভারি নিতে হবে সংস্থাকে। তারপরে খবর যেটি হচ্ছে, মৌ স্বাক্ষর 2 প্রতিষ্ঠানের। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মঙ্গলবার মৌ স্বাক্ষর করল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। পঠন পাঠন গবেষণার ক্ষেত্রে একসঙ্গে কাজ করার লক্ষ্যই এই উদ্যোগ। অনুষ্ঠানে ছিলেন প্রেসিডেন্সির এর অন্তর্বর্তী উপাচার্য নির্মলা নারায়ণ চক্রবর্তী, রেজিস্ট্রি দেবজ্যোতি কোনার এবং জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল অসিত সাহা। ভূগর্ভস্থ জল থেকে দূষিত প্রবাহ হদিশ নেই চর্মনগরীর তথ্যের। তারপরে যেটি রয়েছে, গ্যালারিতে মেসিদের জার্সি নিষিদ্ধ করা হয়েছে। ইন্টার মায়ামি ছেড়ে
আবার দেশের জার্সিতে মাঠে নেমে পড়লেন লিওনেল মেসি। প্রথম হ্যাটট্রিকে মাঠে স্বামীর নতুন অগ্নি পরীক্ষা। আজ ফিরছেন মাঠে ইন্দোরে হাজির জাতীয় একাডেমির ফিজিও ট্রেনার। ফাইনালে মুম্বাইয়ের কাছে হার বাংলার। তারপরে যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে ক্লাসনের চোখেই সূর্যই সেরা, ঘুরে দাঁড়ানোর পরীক্ষা আজ ভারতের। দ্বিতীয় টি-20তে প্রস্তুত বরুণ চক্রবর্তী।